নারী দুর্বল, লেকিন রব্বে করিম বলেন এই দুর্বল নারী সে যদি 10 গুণে গুণী হয় আমি আজরে আজিম তার জন্য রেখে দিয়েছি। কয় গুণে গুণী? আমি শুধু গুণগুলো বলে যাই, আপনি হাতে গণেন। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত ওয়াস সাইমিনা ওয়াস সাইমাত ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত ওয়াদ যাকিরিনা আল্লাহ কাসীরান ওয়াদ যাকিরাত। কয়টা? এবার শুধু 10টার তরজমাটা শুনিয়ে দিই। 1 নাম্বার মুসলমান নারী মুসলমান পুরুষ, 2 নাম্বার মোমেন নারী মোমেন পুরুষ, 3 নাম্বার নামাজ লম্বা লম্বা নামাজ পড়নে वाली নারী লম্বা লম্বা নামাজ পড়নে वाला পুরুষ, 4 নাম্বার সত্যবাদী নারী সত্যবাদী পুরুষ, 5 নাম্বার সবর করনে वाला নারী সবর করনে वाला পুরুষ সবর করনে वाली নারী। এরপরে বিনয়ের সাথে নামাজ পড়নে वाला পুরুষ, বিনয়ের সাথে নামাজ পড়নে वाली মহিলা। এরপরে সাদাকা করনে वाला পুরুষ, সাদাকা করনে वाली মহিলা। এরপরে রোজা রাখনে वाला পুরুষ, রোজা রাখনে वाली মহিলা। এরপরে সতীত্বকে সংরক্ষণকারী, নিজের সতীত্বকে হেফাজতকারী পুরুষ, সতীত্বকে হেফাজতকারিনী মহিলা। এরপরে বেশি বেশি জিকির করনে वाला পুরুষ, বেশি বেশি জিকির করনে वाली মহিলা। কয় দল পাইছি? কয় দল? 10 দল। 10 গুণে গুণী যারা, মাগফিরাতের ওয়াদা তাদের জন্য। 10 গুণে গুণী যারা আজরে আজিম পাবে তারা, আজরে আজিম পাবে তারা, মহাপুরস্কার পাবে তারা। কি পাবে তারা? মহাপুরস্কার পাবে তারা, মহাপুরস্কার। কয় গুণে গুণী? তা আমার মেয়েটা যদি 10 গুণে গুণী হয়, সুবহানাল্লাহ কয় না? আমার বোনটা যদি 10 গুণে গুণী হয় বলেন মহাপুরস্কার পাবে। আমার ছেলেটা যদি 10 গুণে গুণী হয়, এই মহাপুরস্কার কদ্দুর? আজরে আজিম এটার মহাপুরস্কার কদ্দুর? মহাপুরস্কারের সর্বনিম্ন পরিমাণ, মহাপুরস্কারের সর্বনিম্ন পরিমাণ 10 দুনিয়া বরাবর জান্নাত। বলেন মহাপুরস্কারের আদনা মেকদার কদ্দুর? যদি মহাপুরস্কারের সর্বনিম্ন পরিমাণ 10 দুনিয়া বরাবর হয়, মহাপুরস্কারের সর্বোচ্চ পরিমাণ কদ্দুর? এটা রব ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ বলে না? তাহলে 10 গুণে গুণী যারা আজরে আজিম পাবে তারা, 1 নাম্বার মুসলমান নারী মুসলমান পুরুষ, 2 নাম্বার মোমেন নারী মোমেন পুরুষ। এক সংক্ষিপ্ত ভাষায় হুজুর মোমেন আর মুসলমানের মধ্যে পার্থক্য কি? মোমেন আর মুসলমান, মোমেন হলো ভিতরেরটা যার সুন্দর, মোমেন হলো ভিতরেরটা যার সুন্দর, আর মুসলমান হলো বাহিরেরটা যার সুন্দর। সুবহানাল্লাহ বলে না? ঈমান হলো শিকড় আর ইসলাম হলো গাছ। ঈমান হলো কি? ইসলাম হলো কি? আচ্ছা গাছ ছাড়া শিকড়, গাছ ছাড়া শিকড় মূল্যহীন, আর শিকড় ছাড়া গাছ নাই। শিকড় ছাড়া গাছ কি? তাহলে ইসলাম ছাড়া ঈমান, ঈমান ছাড়া ইসলাম। তাইলে বোঝা গেছে ঈমান লাগবে ইসলাম লাগবে, ঈমান লাগবে ইসলাম লাগবে। ঈমান হলো ভিতরের অংশ, ইসলাম হলো বাইরের অংশ। এখন এই ঈমান আর ইসলাম শিখায় কোন জায়গায়? আরো জোরে বলেন। এই জন্য এই মাদ্রাসা হলো এই 10 গুণে গুণী বানাবার ফ্যাক্টরি। সুবহানাল্লাহ বলে না? এই 10 গুণে গুণী বানাবার কি? তাহলে এই মাদ্রাসা লাগবে না লাগবে না বলেন? আমরা এই মাদ্রাসা চাই তো ইনশাআল্লাহ। মাদ্রাসা 3 জিনিসের নাম: মুসলমানদের দোয়া, মুসলমানদের মাল, মুসলমানদের সন্তান। বলেন দোয়া, মাল, সন্তান। এই 3টা দিয়ে এই মাদ্রাসাকে সাহায্য করবেন তো ইনশাআল্লাহ? আর নিজেদের ছেলে মেয়েদেরকে দিন শিখাবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাখানাকে কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা। একটু সময়, একটা 5টা মিনিট একটু বসে।